হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। আমি আজকে নতুন একটা ভোগ নিয়ে চলে এসেছি ভগবানের জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, আমি সবুজ মুগ ডাল যেটা দিয়ে আমরা তরকা করি, তো সেটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এবং ভেজে নিয়ে সেদ্ধ করে নেব। আর রেসিপির নামটা আমি পরে বলছি, ভোগের নামটা। তো কী কী লাগছে দেখে নিই। লাগছে গোটা শুকনো লঙ্কা, লাগছে আদা কুচি, লাগছে কাঁচা লঙ্কা কুচি, লাগছে বেশ কিছুটা কারি পাতা, লাগছে একটু তেঁতুল যেটা আমি পাল্প বের করে নেব পরে, আর লাগছে গোটা সর্ষে, লাগছে হলুদ, লাগছে নুন ও চিনি, আর লাগছে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, আর লাগছে হচ্ছে আলু সেদ্ধ। তো আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, আপনারা কম বেশি যে যেরকম পরিমাণ করতে চান করে নেবেন। এবারে আলু সিদ্ধগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কারি পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কি করব, এইটাকে ভালো করে মেখে নেব। তো আমি হাত দিয়েই করব, পরিষ্কার হাত, এবং তার মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া থাকে। তো এটাকে মেখে নিচ্ছি ভালো করে, যেন কোনো রকম মানে শক্ত কিছু না থাকে। তো ভালো করে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা কেউ পরোটার সাথে, লুচির সাথে বা রুটির সাথেও, যার যেরকম ভালো লাগবে সে এটা খেতে পারে। আর বাকি কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে, হাতের তালুতে নিয়ে ভালো করে টিক্কার মতো গড়ে নেব, গোল গোল করে। আমি একটু বড় বড় করে করে নিচ্ছি, আপনারা চাইলে একটু ছোটো ছোটোও নিতে পারেন। আর এরকম করে আমি 2 হাতেই করলে একটু ভালো হয়, কিন্তু আমার এক হাতে মোবাইল রয়েছে, বাড়িতে কেউ নেই, তো আমাকে একাই করতে হচ্ছে। আর আমার ট্রাইপডটাও একটু ছোট, অত দূর পর্যন্ত আসছে না। অনেক চেষ্টা করার পরেও আমি ট্রাইপডটাকে ওখানে সেট করতে পারলাম না, তো সেই জন্য হাত দিয়ে করে নিচ্ছি। তো আমি এরকম করে সবগুলো গড়ে নেব। তো আর এটা আমার মনে হয় এরকম, এই রেসিপিটা আমি কোথাও এর আগে দেখিনি। এটা সম্পূর্ণ আমার মন থেকে এনে করা। তো সেজন্য আমি খুব মানে যেরকম আনন্দ পাচ্ছি, সেরকম ভয়ও পাচ্ছি যে কীরকম হবে। খারাপ হলে তখন বাড়ির লোকেরা পছন্দ না করলে, তাহলে ভগবানেরও তো পছন্দ হবে না, না? ভগবান যদি এটা গ্রহণ করে তাহলে তার স্বাদটা অন্যরকম হয়ে যায়। এটা আমরা বিশ্বাস করি যে ভগবান যেটা গ্রহণ করে সেটা তার স্বাদই বলে দেয় যে ভগবান গ্রহণ করেছেন। তো আমার ওই টিক্কাগুলো সব এক এক করে করে নিলাম, আর একটু বাকি আছে। তো এইটা করে নিয়ে, এই যে টিক্কাগুলো আমি সব করে নিয়েছি, আলুর টিক্কাগুলো। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এবং ওর মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে টিক্কাগুলোকে আমি ভেজে নেব। যদি আপনারা কেউ চান যে পুরো তেলের মধ্যে ডুবিয়ে ফ্রাই করবেন, এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু তেল কম ব্যবহার করি, তো সেজন্য আমি এটা ফ্রাই প্যানেই ভাজছি। তো এগুলো ভেজে নিয়ে আমি একটা পিঠ উল্টে দেব, নিচের দিকটা হয়ে গেলেই উল্টে দেবো। তো আমি দেখুন বন্ধুরা, আমি ওটাকে উল্টে দিয়েছি। তো এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে আবার নামিয়ে রেখে দেব। এটা শুধুও কেউ যদি স্ন্যাক্স হিসাবে দিয়ে টমেটো সস দিয়ে খেতে চায় তো খেতে পারে, ভালোই লাগবে। তো এবার আমি কড়া একটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদাটা, এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে আমি ভালো করে আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, আদাটা যেন পুড়ে না যায়। আঁচটা, ফ্লেমটা অল্প কমিয়ে দিয়েছি। আর এবার আদাটা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আমি যে তরকার ডালটা ভেজে নিয়েছিলাম একদম প্রথমে, সবুজ মুগ ডালটা, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার ওটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে নেড়ে নেব। যেহেতু ডালটা ভাজা ছিল
সেহেতু এই ডালটার মধ্যে গন্ধ কাঁচা কোনো গন্ধ থাকবে না। কিন্তু এমনি তড়কা করলে আমরা যেমন টমেটো, ধনেপাতা এসব দিই, বা কাসুরি মেথি দিই, তো আমি এগুলো এর মধ্যে কিছুই দেব না। তো এর মধ্যে আমি দিই, এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দেওয়ার পরে আমি ভালো করে নুনটা মিশিয়ে নেব, এবং কিছু পরিমাণ, যেটা পরিমাণ মতো যা হলুদ লাগবে আমি সেটাও দিয়ে নেবো। তবে হলুদটা দেওয়ার জন্য কেউ ভাববেন না যে এটা একটা হলুদটা শেষে দিচ্ছি গন্ধ উঠবে, মোটেই না, কারণ এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া হবে। হ্যাঁ, সব মানে যেরকম তড়কা আমরা নাড়ি ওরকমই অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। এবারে আমি কি করব, এটা নাড়াচাড়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মিষ্টি। যেহেতু আমি তেঁতুলের পাল্পটা দেবো, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে দেবেন না, একটু টক টক মানে ভাবটা থাকলে সেটা আপনারা ভালো লাগে, তাহলে আপনারা দেবেন না। আমি একটু দিয়েছি চিনি। আর নিরামিষ রান্নায় চিনিটা একটু মিষ্টি দিলে ভালোই হয়। নিরামিষ রান্নার চিনি ছাড়া একটু ভালো হয় না, আমার মনে হয়, এটা আমি বারবারই বলি। তো এবারে দিয়ে দিচ্ছি, যে তেঁতুলটা দেখেছিলাম ওইটা একটু পাল্প বের করে নিয়েছি, তেঁতুলের ওই কাঠটা দিয়ে দিচ্ছি আমি। এবারে কড়াটা বসিয়ে দিয়ে ওর ভেতরে শুকনো লঙ্কা আর কারি পাতাটা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এটার ভেতরে আমি ঢেলে দেব। শুকনো লঙ্কা আর কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ওর ভেতরে যে একটুখানি ওই যে তেলটা রয়ে গেল ওটা দিয়ে দেবো। ওইটাতে ভালো একটা ফ্লেভার হবে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষেটার, তিনটে যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াটাকে আবার বসিয়ে দেব, গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। এটুকু এটাকে ভালো করে ওইটাকে মিশিয়ে নিচ্ছি। আমি প্রেশার কুকারের ওপরেই রেখেছিলাম এটা, তাই একটু নড়ে নড়ে যাচ্ছে। তো আমি এবার এই কড়াটাকে বসিয়ে দেব, দিয়ে এর ভেতরে যে টিক্কাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটু কড়াতে বসিয়েও, আগুনে বসিয়েও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এক এক করে যে টিক্কাগুলো আমি করেছি সেই টিক্কাগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছি। এর ভেতরেও একটু মশলাগুলো ঢুকবে, নুন টুনগুলো সবই দেওয়া আছে ওর ভেতরে, কিন্তু ওই আদার ফ্লেভারটা ওর ভেতরে যাবে, বা এই যে কারি পাতা, শুকনো লঙ্কার ফ্লেভারটা যাবে। তো আমি ভগবানের কে না দিয়ে তো আমরা প্রসাদ পাই না, সেই জন্য ভগবানের জন্য থালাটা সাজিয়ে নিয়েছি। দিয়েছি রুটি, আর দিয়েছি আজকের করা মুগ ডাল উইথ পটেটো টিক্কা, আর দিয়েছি আখের গুড়। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। আমার এই নতুন ভোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে।